আচ্ছা, এনে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মনে রাখবে এটা বড়টা, এটা কি বড়টা। আর রোবোটিক্স হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার একটা শাখা। এই যে ধরেন রোবট আছে, এটা রোবট, এটা সত্যিকারের মানুষ। কথা বলে দাও প্রথম অধ্যায় এটা না? হ্যাঁ, প্রথম অধ্যায়। এই যে এটা রোবট, একদম ইম্পর্টেন্ট জিনিস দিয়ে স্লাইড বানাই, ঠিক আছে? এই যে এটা রোবট, এটা মানুষ। এই যে রোবট, রোবট মানুষ, রোবটের দাবাও খেলতে পারে। কথা বুঝছো তো? সব কিছু রোবটের দ্বারা করা হয়। মোবাইলে তো যে লুডো খেলেছে, রোবটই করে। এখন বলছে যে তুমি ওরা যদি এই কৃত্রিম বুদ্ধিমত্তা বড় না রোবোটিক্স বড়? কৃত্রিম বুদ্ধিমত্তা, হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা বড়। আর্টিফিশিয়াল, এই যে কারণ এটা কি, এটা রোবোটিক্স কৃত্রিম অন্তর্ভুক্ত। হ্যাঁ হ্যাঁ, এআই বলে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম মানে আর্টিফিশিয়াল, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। তো এই যে এইটার অনুবাদ এআই করে, সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এখানে বলছে মানুষের মতো চিন্তা ভাবনা করতে সক্ষম। তো তোমার বলছে এআই এর ক্ষেত্রে এআই তোমার কি কি কাজ করতে পারে, এটা মানুষের মতো চিন্তা করে। তুমি এটা জিমিনি আছে, তুমি এটা কথা কইতে পারবা, যেটা জিজ্ঞেস এটা উত্তর দিয়ে নাই। হ্যাঁ, তারপরে একটা গেম খেললে বা যে কোনো মানুষের, যেমন তোমার উদাহরণ আসতে পারে এমসিকিউতে। হ্যাঁ, এমসিকিউ গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট নামে একটা জিনিস আছে, জিমিনি এবং গুগল অ্যাসিস্ট্যান্ট ওনারা এক ভাইরা খালাতো ভাই ভাই, একই রকম দুইটার কাজ কাছাকাছি। তো জেমিনি গুগল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ এরা একই রকম। চ্যাট জিপিটির নাম শুনছো না? জি। আর এই যে সিরি, এই সিরি হচ্ছে ইয়ার মধ্যে অ্যাপেল, অ্যাপেল কোন আইফোন, সিরি হচ্ছে আইফোনের লাইন। আর গুগল অ্যাসিস্ট্যান্ট চ্যাট জিপিটি গুলো সবগুলোতে ব্যবহার করা হয়। তাহলে এরা হচ্ছে এআই এর উদাহরণ। কিসের উদাহরণ? আর রোবোটিক্সটা যদি বলে রোবোটিক্স কি সংজ্ঞা আছে, তাহলে বলবা একটা রোবটের ডিজাইন, নকশা এবং এর কার্যাবলী। কি কি কইলাম? ডিজাইন মানে প্রথমে একটা রোবটটা ধরো এই মানুষের মতো আকৃতির হইব, না বিড়ালের মতো, নাকি ত্রিভুজ আকৃতির, না এমনি বিভিন্ন আকৃতির হইতে পারে। তো বলতেছে এটা ডিজাইন, নকশা এবং এর কার্যাবলী, এটা কি কি কাজ করবে, এই সব নিয়ে যে শাখা আলোচনা করে সেটা রোবোটিক্স বলে। কি বলে? রোবোটিক্স বলে। আরেকবার কই দিই, রোবোটিক্স কাকে বলে আসবে বলবো, বিজ্ঞানের যে শাখায়, তথ্য আইসিটি বা তথ্য প্রযুক্তির যে শাখায়, হ্যাঁ মধ্যে একটা রোবট কিভাবে কাজ করবে, রোবট তৈরি করা, এর নকশা করা, এর ডিজাইন করা এবং এর কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখারই রোবোটিক্স বলে। এবার তুমি সংজ্ঞাটা কও। রোবোটিক্স, হ্যাঁ বিজ্ঞানের যে শাখায় প্রথম হলো এটা প্রথমে বানাইবো, এলাকা ডিজাইন, নকশা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়, তাকে রোবোটিক্স। সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট হয়ে দিলাম। আচ্ছা, রোবোটিক্স একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, মনে রাখবে এআইটা বড়, এই এআই এর একটা শাখা হচ্ছে রোবোটিক্স। কথা ক্লিয়ার? এই রোবোটিক্স, রোবট এবং রোবটের ব্যবহার, এগুলো তোমরা পারবা। রোবট দ্বারা কি কি করা যায়, কারখানা, চিকিৎসা, উদ্ধার, অপন্ত, অভিযান, গৃহস্থালী, এগুলা সহজ। হ্যাঁ, এগুলো আগায় যায়। রোবটের বৈশিষ্ট্য, রোবট কি করতে পারে? দ্রুত কাজ করতে পারে, কোনো ভুল হয় না, এখন ক্লান্তি নেই। রোবটের কি ক্লান্তি আছে? ক্লান্তি নেই। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ তো বলছে আর্টিফিশিয়াল যন্ত্রের মস্তিষ্কে প্রাণ। আচ্ছা, বলছে মানুষের চিন্তা ভাবনা বুদ্ধিমত্তা কৃত্রিম যন্ত্র কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করা হলে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই সংখ্যাটা দিছে। আমরা মানুষের চিন্তা ভাবি, এটা যদি যন্ত্র যদি মানুষের মতো আচরণ করে, কার মতো আচরণ করে? তাইলে সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, আগে কি দেখা যায় তো যে তুমি জেমিনির গায়ে কথা বলে, আগে গুগলে কষ্ট করে লেখন লাগে 100টা সার্চ রাইতো, আমরা খুঁজে খুঁজে বার করার লাগবে কোনটা হতে। এখন সরাসরি কথা কওয়া যায়, যেটা সঠিক বিধান করে কয় হাজার হাজার তথ্য থেকে বার করে। তাহলে আমার ব্রেনের মধ্যে ধরো পড়া আছে, তুমি আমার জিগাইলে আমার যে বিষয় আছে, তা আমি অটো ব্রেনে সার্চ দিয়ে এটা বার করে তোমার পেতে পারি না ব্রেন থেকে। তো এটা মানুষের মতো আচরণ এখন এআই করে। সারা দুনিয়াতে যে জিনিসটা ইনস্ট্যান্ট আইনা দেয় আমার মাথায়। যদি আমার আমার আরবি প্রশ্ন করো, আমার মাথায় নাই, এটা আমি তোমার পেতে পারবো। তো এই যে আমার যে জিনিসটা আছে, আমার সিএসসি বিষয়ে আমার যথেষ্ট নলেজ আছে, এইখানে প্রশ্ন করলে আমি আমার ফুল নলেজ থেকে টান দিয়ে দেখবো যে আমার আছে কিনা, আমার থাকলে ইনস্ট্যান্ট করে দিই। এটা মানুষের কাজ। এই কাজটাই জেমিনি করে, এ করে চ্যাট জিপিটি করে, যেই যেই সফটওয়্যার গুলো আছে আর্টিফিশিয়াল, এরা করে। সিরি আছে। আচ্ছা, এখন তোমার যদি বলে সিরি একটা সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যারের মতোই কাজ করে। এখন বলছে যে এআইটা কি, বলছে এটার জনক অ্যালান টুরিং এ বলা হয়। এআই এর জনক সাধারণত অ্যালান টুরিং এ বলা হয়। আরেকজন নাম আছে ম্যাকার্থি।
দুইটা নাম কইছি, কয়টা নাম কইছি? দুইটা না। ম্যাকার্থি আর অ্যালান টুরিং, এই দুইজনের নাম নিয়ে ভালো করে পড়ে নিবা তোমরা। তো এইখানে অ্যালান টুরিং কে এআই এর জনক বলা হয় কিছু ক্ষেত্রে, হ্যাঁ এই লোক রয়েছে অ্যালান টুরিং, কথা ক্লিয়ার? এ তৈরি করছে। হ্যাঁ এআই এর জনক বলা হয়। হ্যাঁ এখন তৈরি করছে না, আগে যে ভিত্তিটা ছিল, যে ভিত্তিটা অনেক আগে, কিন্তু এআই তো মাত্র উন্নত হয়েছে, কিন্তু আগে সেই ধারণাটা দিয়ে গেছে, কথা ক্লিয়ার? অনেক আগে। এখন তোমার আসতে পারে যে এআই এর ভাষা কোনগুলা, আমরা বিভিন্ন ভাষা পড়ছি, মনে রাখবা লিস্প এবং প্রোলগ এই দুইটা মনে রাখবা। এআই এর ভাষা কোন দুইটা? সি সি প্লাস প্লাস, জাভা এগুলা কম। আমরা এইচটিএমএল সিএসএস এই যে জাভাস্ক্রিপ্ট পিএইচপি এগুলা বলছি, এগুলা কিন্তু এআই এর না, এগুলা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? মার্কআপ এবং স্ক্রিপ্টিং কইতে পারো, হ্যাঁ মার্কআপ এবং স্ক্রিপ্টিং। আমরা যে 4 নাম্বার অধ্যায় পড়ছি, আর 5 নাম্বার অধ্যায় কি ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সুন্দর, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যদি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাঙ্গুয়েজ, এই দুইটা মনে রাখবা, লিস্প এবং প্রোলগ। আর যদি বলে একটা মনে রাখা, তাহলে প্রোলগ মনে রাখবা। কারে মনে রাখা? প্রোলগ সবচেয়ে ইম্পর্টেন্ট। লিস্প, প্রোলগ এই দুইটা মনে রাখা। যদি বলে এআই এর ভাষা কোনগুলা, তাহলে মেইন হচ্ছে প্রোলগ, কোনটা? প্রোলগ। এরপরে হচ্ছে লিস্প, হ্যাঁ ব্যবহৃত ভাষা। আচ্ছা এখন তুমি কও যে এআই এর ভাষা প্রথম কোনটা? প্রথম প্রোলগ। প্রোলগ কোনটা? প্রোলগ। দ্বিতীয় কোনটা? লিস্প। বানান কেমনে? LISP। লিস্প, হ্যাঁ ঠিক আছে, এআই এর ভাষা। আচ্ছা গেল, এটা হচ্ছে এআই। এখন বাবা এআই কিভাবে কাজ করে, এখন ধরো এআই যে চ্যাটজিপিটি, জিমিনি, এরা কেমনে কাজ করে, ঠিক আছে? এই জিনিসটা এখানে কইছে, বলছে এআই প্রথম ডাটা সংগ্রহ করে। তুমি যে একটা জিনিস জিগাইলা, হ্যাঁ প্রথমে ইনস্ট্যান্ট সারা দুনিয়ার নেটের মধ্যে যা আছে ইনস্ট্যান্ট কানেকশন, সাথে সাথে দেখে নেয়। তারপরে প্যাটার্ন চেনে, তুমি যেই টাইপের প্রশ্ন করছো এটা কোনগুলো লাগে মিলবে বাছাই করে নেয়, তারপরে বাকিগুলো বাদ দিয়ে নেয়, তাহলে কিছু কমলো। তারপরে সিদ্ধান্ত গ্রহণ, এরপরে সিদ্ধান্ত নেয়, এরপরে সে অভিজ্ঞতা থেকে শিখে। আগে কেউ এরকম প্রশ্ন করছে কিনা, এরকম সিচুয়েশনে কি উত্তর দেওয়া লাগে, ওই অভিজ্ঞতা আগের নলেজটা সে ব্যবহার করে। তাহলে 4টা কথা কইছে। কয়টা কথা কইছে? তোমার যদি এআই কিভাবে শিখে, এরা কিন্তু আস্তে আস্তে শিখতেছে, নতুন নতুন জিনিস আস্তে আস্তে যত শিখবো তত উন্নত হইব। এগুলা মানে একটা জিনিস করতেছে, এগুলা হ্যাঁ ভিতরে ঢুকে যায়। হ্যাঁ যত কথা, যত কিছু ধর তুমি সার্চ দিতেছ, আমরা যত যত এক একজন মানুষ এক এক কাছে সবগুলা ঘটনা ঘটতেছে, এর মধ্যে সেভ করতেছে, কথা ক্লিয়ার? এই সেভ করা জিনিসটাই পরে সে ব্যবহার করে উপযুক্ত উত্তর দেয়, ঠিক আছে? এই ঘটনা ঘটা অভিজ্ঞতা থেকে মানুষ অনেক কিছু শিখে না। অভিজ্ঞতা ছাড়া ধরো যে অভিজ্ঞ একটা প্রতিষ্ঠানে সে অনেক বছর লাগে আছে, হ্যাঁ তার সে অনেক কিছু দেখে নেই। আর যাই নতুন আসবে সে বুঝবো না, আবার যখন সে আবার পাস করবো কিছু সময়, তখন সেও বুঝবে, কথা ক্লিয়ার? এইটাই। প্রথমে কি করে? ডেটা সংগ্রহ করে, মানে যেটা জিজ্ঞাসা ওইটা সারা ইন্টারনেট, তারপরে প্যাটার্ন চিনিয়ে, মানে তোমার সাথে কোন কোন জিনিস মূল্য এটা বাছাই করে, এটা প্যাটার্ন চিনা করে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ, মানে হ্যাঁ কি কইতে পারে এটা, তারপরে অভিজ্ঞতা থেকে শিখে। আগে কি সে কি ইউজ করছে, ব্যবহার করছে, তাহলে এই 4টা জিনিস মনে রাখবা, ইম্পর্টেন্ট। একবার জেমিনি রে কইছিলাম যে ধরে সৃষ্টি করছে হইলো ইয়ার লাগা, কি লাগা? ধাপ জালে। পরে কইছি পরে আমারে যে কত কিছু কইতাছে, কই না না আমারে সৃষ্টি করছে মানুষ অল্প সময়ে অনেক কিছু বের করে দেওয়ার লাগে। আমি কই না, এই ধাপ জালে একটা ফেতনা এটা, এই থেকে কত কিছু যে কইছে, আপনার সময় বাঁচানোর জন্য আমি কাজ করি, পরে অল্প সময়ে অনেক কিছু দেই, এরকম আর কি। আচ্ছা এই যে এখানে খেয়াল করো, রোবোটিক্স। রোবোটিক্স বলছে যন্ত্র মানবের অ্যানাটমি। রোবোটিক্স এই দেখো, যন্ত্র মানব এটা কইছে, জিনিসটা যন্ত্র না কিন্তু আকৃতিটা মানবের মতো, এই জন্য কিছু যন্ত্র মানব, কথা ক্লিয়ার? অ্যানাটমি মানে, অ্যানাটমি মানে তার শারীরিক গঠন। তো প্রথমে হয়েছে কন্ট্রোলার বা মস্তিষ্ক, এই যে এটা মাথাটা, এই জন্য দাগ দিয়ে দিছি। কন্ট্রোলার মধ্যে রোবটকে নিয়ন্ত্রণ করে, এইটার মধ্যে আসল প্রসেসর থাকে, কি থাকে? প্রসেসর, এইটা দ্বারা রোবটকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে একটা রোবট আছে সুফিয়া নামে, কি নামে? সুফিয়া রোবট, সুফিয়া মেয়ে রোবট। হ্যাঁ আচ্ছা, তোমরা বলছো রোবটের মেইন জিনিসটা মাথায়, কোথায়? মাথায়, এটাই কন্ট্রোল করে, এটার মধ্যে প্রসেসর থাকে, কি থাকে? তারপরে হচ্ছে অ্যাকচুয়েটর, কি হাত পায়ের পেশি বা মোটর সঞ্চালন করে। এটা এই যে দাও, এইটা টিপে এই লোক আছে না হাতের মধ্যে, এই রোবটে হাত লড়ায়, কথা বুঝছো তো? দেখবা একটা রোবট নামে একটা মুভিও আছে, দেখছো কিনা জানি না, আমি দেখছি, ঠিক আছে? চিঠি নাকি? চিঠি হয় না, অনেক ছোটবেলা দেখছি, 16 বছর আগে। হ্যাঁ আজাদ নিতাস পড়া শেষ হইলে তোমার 10 মিনিট আমি প্রশ্ন করবো। আরে যে সুলাইমান সাদিক,
তুমি তো আসো, তুমি মোটামুটি থাকার কথা। এই যে এনার্জি সেলেক্স এই কোনটা দেখা যায় না না আবার গেছে গেছে গা। আচ্ছা এ ভালো পারে, ঠিক আছে, পারলইলে মিস করলে পরীক্ষার হলে যাইয়া আইকা যাইবো গা। কারণ আইসিটিটা কলেজে খোলাপান এরকম করে পারে না, হ্যাঁ এছাড়া সবাই বুঝাইতে পারে না। আজান শেষ হোক। আচ্ছা আজান শেষ হয়েছে। আচ্ছা তোমার আসতে পারি একটু কি, ঠিক আছে, একটু ইম্পর্টেন্ট। এখন এইখানে আসলে সুবিধা তুমি নিয়ে যাইতেছো যে কোনটা ইম্পর্টেন্ট, আর এরা যারা কামকেয়ারি করবো তারা মিস করবো। আচ্ছা একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ একটুয়েটার সংজ্ঞাটা করবা। এই যে হাত পায়ের পেশি বা মোটর সঞ্চালন করে যে জিনিসটা রোবটের, সেটাকে একটুয়েটার বলে। কথা ক্লিয়ার? একটুয়েটার ইম্পর্টেন্ট করে দিলাম। হ্যাঁ সেন্সর ম্যান্সর এগুলো সবচেয়ে বেশি করে একচুয়েটর। হাত পায়ের এই যে পেশি বা মোটর সঞ্চালন করে যে অংশ সেটার নাম একচুয়েটর, এই যে দাগ দিয়ে দিছি। তারপরে সেন্সর, এই যে ইনো সেন্সর আছে, এটার থেকে সামনে কিছু আছে কিনা বা কি করলাম এগুলো বুঝে। হ্যাঁ পাওয়ার সিস্টেম, এটা তো চার্জ দেওয়ার লাগে, বুঝো নাই? পাওয়ার সিস্টেম এগুলো বুঝবো। ম্যানিপুলেশন, কোন বস্তু ধরা ও সক্ষমতা, এগুলো গেল। হ্যাঁ এটি দেখে নিবা এর মধ্যে থেকে দরকার পড়ে এই যে ভিডিওটা চালায় স্ক্রিনশট নিয়ে নিবা আর আমার নক দিবে এই ইয়াগুলো দেওয়ালে। কারণ তোমরা যদি